اللهم صل على سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد فرنشوي. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا شيطانا مريدا. لعنة الله. وقال لأتخذن من عبادك نصيبا مفروضا ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا. يعدهم ويمنيهم وما يعدهم الشيطان إلا غرورا. أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا. والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا. وعد الله حقا ومن أصدق من الله قيلا. ليس بأمانيكم ولا أماني أهل الكتاب. ليس بأمانيكم ولا أماني أهل الكتاب. من يعمل سوءا يجز به ولا يجد له من دون الله وليا ولا نصيرا. ومن يعمل من الصالحات من ذكر أو أنثى ومن يعمل من الصالحات من
ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة ولا يظلمون نقيرا صدق الله مولانا সূরা নিসার কিছু আয়াত পড়ছি। এর প্রথমে আছে আল্লাহ জাল্লা শানু মানুষকে সৃষ্টি করছেন, সুন্দরভাবে সৃষ্টি করছেন, তার কোনো শরীক নেই। পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ তওবা না করলে আল্লাহ যেটা মাফ করেন না, মৃত্যু হয়ে গেলে চির জাহান্নামে হইতে হয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। এটাকে শিরক বলে, আল্লাহর সাথে শরীক করা, অংশীদারিত্ব। আল্লাহর যে কেউ শরীক নাই উনি এটা বলছেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে স্পষ্ট আছে। শুরু যুগে ছিল না, আদম আলাইহিস সালামের পরে যুগের থেকে শুরু হয়েছে। পৃথিবীতে শিরক ছিল না, পরে শুরু হয়েছে। মুসলমানদের দুর্বলতা, নেক আমল না করা, গুনার কাজে লিপ্ত হওয়া, আস্তে আস্তে শিরকের মধ্যে উঠতে লাগছে। শিরিক দুই প্রকার হয়, একটা বড় শিরক, একটা ছোট শিরক। আরবিতে বলে জলি খফি। বড় শিরক সবাই বুঝে, আল্লাহ একাধিক বিভিন্ন নামে আল্লাহর সাথে মখলুককে শরীক করা হয়, বড় শিরক। মানুষের ঈমান থাকে না, এই শিরক অবস্থায় ঈমান আসে না। ছোট শিরক, মানুষ কাফের তো হয় না, ওই শিরক করতে থাকলে আস্তে 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 বড় শিরকের ভিতরে ঢুকে। যেমনটা রাখালরা যে সমস্ত জায়গায় গরু বকরি চড়ানো নিষেধ, আশেপাশে ভালো ঘাস আছে, যদি চড়ায়, খুঁটি থাকলে, ভালো গাছ দেখলে আস্তে 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 টানতে থাকে। হঠাৎ দেখা যায় খুঁটি উগড়ে গেছে, গাছে নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়ে শাস্তির উপযুক্ত হয়। এই জন্য হযরত আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, নিকটেও যেও না। নিকটে গেলে অসুবিধা কি? নিকটে যাও তো সৌন্দর্য দেখতে দেখতে আস্তে আস্তে ওইটার ভিতরে ঢুকে যাবে। বাগান ফলে ভরা। দুনিয়াটা ঠিক তেমন, চোখের সামনে দেখা যায়, আখিরাত দেখা যায়। দুনিয়া খুব সুন্দর দেখা যায়, খুবই লাবণ্য। শুনবে না? তাই শয়তানের রাজত্ব দুনিয়াতে প্রবল। অনেক লোভ দেখায়, অর্থের লোভ দেখায়, ক্ষমতার লোভ দেখায়, নারীর লোভ দেখায়। তিনটে আসল লোভ। বাকি যত কিছু গুনাহ করে তিনটার সাথে জড়িত। পয়সা না থাকলে কোনো কিছুই করা যায় না। পয়সা না থাকলে ক্ষমতার বড়ায় আছে,
পয়সার ক্ষমতা না থাকলে নারীদের উপরে নির্যাতন করা সম্ভব হয়। এখান থেকে সমস্ত গুনাহ শুরু। পয়সাওয়ালাদের মধ্যে অহংকার আসে, ক্ষমতাওয়ালাদের অহংকার হয়, সুন্দরীদের মধ্যে অহংকার হয়। তারা তাদের এই গুণের দ্বারা মানুষের উপরে জুলুম করে, নির্যাতন করে, নিজেরাও ধ্বংস হয়, আখেরাত ধ্বংস, আল্লাহকে ভুলে যায়। আল্লাহর পথ ছেড়ে যে অন্য পথে যাইতেছে, বিশেষ করে মুসলমান, কেন? আল্লাহ তো নিষেধ করছে, অর্থের লোভ করো না। কেন অর্থের দিকে যাচ্ছেন? আরাম কামাই করতেছেন, বান্দার হক নষ্ট করতেছে। ক্ষমতায় বড়াই করো না, নিষেধ, অহংকার আসে ইত্যাদি। তারপরেও আপনি ক্ষমতা কুক্ষিগত করার ক্ষেত্রে অহংকার, শক্তি প্রয়োগ করেন কেন? সমস্ত ক্ষমতা তো আল্লাহ। নারীদের উপরে এত নির্যাতন করেন কেন? তারাও করে, তাদের জন্য একই রূপ। নারী পুরুষকে নির্যাতন করবে না, পুরুষ নারীকে নির্যাতন করবে। কার হুকুমে করেন? কার ইচ্ছায় করেন? আল্লাহ তো নিষেধ করছে। বুঝা গেল আপনি এখানে আল্লাহকে বাদ দিচ্ছেন, কোরআনকে বাদ দিচ্ছেন, হাদিসকে বাদ দিচ্ছেন, শরীয়ত সুন্নতকে বাদ দিচ্ছেন। যদি কেউ নাম নাও লই, নফসের গোলামি করতেছেন, প্রবৃত্তির গোলামি করতেছেন, খাহেশের গোলামি করতেছেন, আপনার মনের গোলামি করতেছেন। আল্লাহ তার গোলামির জন্য আমাকে আপনাকে প্রস্তুত করছে, হাত পাও সহ, অঙ্গ প্রত্যঙ্গ, অন্তর, দিন, বুদ্ধি। এই যে কার্য করার জন্য জমিন, মাটি, পানি, পাহাড়, সূর্য, নক্ষত্র সব দিছেন। এই দেওয়া জিনিসটি, আল্লাহর নিয়ামতকে আপনি অপব্যবহার করতেছেন। ছিল তো যে একজনের যদি আপনার উপরে এহসান করে, তার প্রতি আনুগত্য প্রকাশ করা, মহব্বত প্রকাশ করা, দরদ প্রকাশ করা, তার নির্দেশ পালন করা আপনার নিজের প্রয়োজন। কিন্তু আপনি তা না করতেছেন। উল্টা আপনার নফস, যিনি আল্লাহ বানায় দিচ্ছেন, একটা মখলুক সৃষ্টি, মনে আসতেছে যা ইচ্ছা তাই করুন। এর সে আশ্চর্য হল, আপনি ব্যবসা করেন, মনে যা আসে তা করেন না। ব্যবসা বিধি আছে, ওইটা আপনি ঠিকই পালন করুন। কৃষি করেন, কৃষকদের কিছু নীতিমালা আছে, ওগুলো ঠিকই পালন করেন। চাকরি করেন, চাকরির কিছু নীতিমালা আছে, শতভাগ পালন করেন। দুনিয়ার জন্য আপনি সব পালন করেন। এই দুনিয়ার কামিয়াবি এবং পরবর্তী স্থায়ী দুনিয়ার কামিয়াবির জন্য যিনি আপনাকে বারবার বলতেছেন, আপনি প্রত্যাখ্যান করতেছেন, গাদ্দারি করতেছেন, বেওফাই করতেছেন, বেঈমানি করতেছেন। দুনিয়াতে যারা গাদ্দারি, বেঈমানি, বেওফাই করে, একটা পরিণাম অবশ্যই হয়। নিজেই দেখে, ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে ফিনিশ, মানুষ সহ ফিনিশ হয়ে যাবে, রাস্তার মধ্যে আক্রমণ করে মেরে। ক্ষমতা চিরস্থায়ী হয় না, পরে গোলামি করতে হয়, জেল কাটতে হয়। যাদের বিচার দুনিয়া হয় না,
এটার জন্যই তো আখেরাত রাখা হয়েছে। নিম্ন আদালতে যার সিদ্ধান্ত হয় না তার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্ট রাখা হয়েছে। আখেরাত হলো সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক। আমি বলতে চাইলাম যে আমি নফসের গোলামি করি। এই নফসের গোলামি, নফসের চাহিদা পূরণ করার জন্য কখনো হের কাছে, কখনো হের কাছে, কখনো হের কাছে ঘুষ দেই, সুদ দেই, হালাল হারামের তোয়াক্কা করি। এই আয়াতের মধ্যে প্রথম বলা হয়েছে শিরিক করো না। শিরিক মানুষেরও হইতে পারে, কবরেরও হইতে পারে, সূর্য চন্দ্রেরও হইতে পারে, অনেক হইতে পারে, নফসের হইতে পারে। আমার তো মনে হয় নফসের গোলামির থেকে আমিও বাঁচতে পারি। আমার মনে অনেক চাই এবং করেও হবে, পরে কাম দিয়ে আল্লাহর কাছে, আল্লাহ সুযোগ রাখে, বড় দয়াল। প্রকাশ্যে আমার দ্বারা শিরক করাইতে পারবে না, আপনার দ্বারা। গোপনে যে আমি শিরক করতেছি, জানিও না এটা কি শিরক কি না। নফসের গোলামি করি, আল্লাহর গোলামি করি না। ওমা খালাকতুল ইনসা ওয়াল জিন্না ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমি যদি রিজিক না দেই, আসমানে বৃষ্টি বর্ষণ না হয়, জমিনে ফসল না হয়, বাকি সব আমদানি রাস্তা বন্ধ হয়ে যায়। আমি এইগুলো করি আমার লাভের জন্য। আমি খানা খাই তোমাদের মতো, এসব এখানে করি। টিভি আছে আমার কোনো প্রয়োজনে করি না। বাপ যেমন সন্তানের জন্য ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য বাড়ি বানায়, গাড়ি বানায়, ঠিক আমিও তোমার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য নির্দেশনা দিচ্ছি। আমার কোনো লাভ নাই। আমার লাভ এতটুকুই, আমার সৃষ্টি যেন জান্নাতে যায়, জাহান্নামে না যায়। এর জন্য প্রথম শব্দ হল শিরক, প্রকাশ্য গোপন, গোপনে গোপনে অনেক। তার একটা আমি নমুনা পেশ করছি, নফসে মনে যায়। রাস্তাতে আপনার গাড়ি নিয়ে চাইলে মনে যেখান যাচ্ছে ওদিক দিয়ে গাড়ি চালাইতে পারবেন, গন্তব্যস্থলে পৌঁছতে পারবেন। এই যে আপনি চলছেন, দেখতেছেন না, মারপেটে আসি, করতে আইলেন, কিছুদিন মারপেটে রইলাম, কি ভিতরে রইলাম, বের হইলাম 50-70 বছর জীবন। এরপরে আবার অনিচ্ছায়, এগুলো অনিচ্ছা হয়েছে, আবার অনিচ্ছায় কোথায় চলে যায়। কোথেকে আসলাম, এটা কি আপনার বিবেচনার জিনিস না? মারপেটে রইলাম, কেমনে বমলাম, এটা আপনার বিবেচনার জিনিস না? হঠাৎ করে কোথায় চলে যায়, এটা আপনার বিবেচনা করতে হবে না? না করলে আপনার লক্ষ্যবস্তু স্থির করবেন। যতক্ষণ লক্ষ্যবস্তু স্থির না হবে, আপনি কি কাজ করবেন? আশ্চর্য, কাফের মুশরিকরা যা করে তাই তোমরা করতেছ। ওরা প্রকাশ্যে করতো, ইয়াদউনা মিন দুনিহি ইল্লা ইনাসা, এরা এটাও বলতো ফেরেশতা আছে যে সব আল্লাহ নেই, এ শিরক। এই তো শয়তানে মারিদের শিক্ষা, আল্লাহর বেঈমান শয়তানের শিক্ষা। পুতুলকে, নারীকে পূজা করা,
যে শিরকে সম্পূর্ণভাবে বর্জন করে। আল্লাহ পাক 500 প্রকার মানুষের উপরে লানত করছেন, অভিশাপ দিয়েছেন আল্লাহ। লানাতুল্লাহ, যারা এই কাজ করে তাদের প্রতি আমার অভিশাপ। তোমরা কি জানো না শয়তান আল্লাহর নিকটে ছিল, দয়া করে সে দুনিয়ার থেকে সব জিনকে যখন বিতাড়িত করা হয়েছিল ওখান থেকে একজন রয়ে গেছিল। এর পিছনে রহস্য আছে, এগুলো তো অন্য জিনিস। কেন একজন রয়ে গেল এই তো এটা বোঝার জন্য দিন লাগবে, বুঝ লাগবে, ও গবেষণা করতে হবে। এত প্রশ্ন হয়, আমরা সব জিম্মাইরা বলবো সরাই দিলে এরা রাখলো কেন? রাখছে তো এই জন্য, এটা আল্লাহর হিকমত। ওহুয়াল হাকীম, ওহুয়াল আজিজ, পরাক্রমশীল, বড় সুকৌশলী, হিকমতওয়ালা। শয়তান কিভাবে বিতাড়িত হয়েছিল এটি আপনারা জানেন। এত সাহস যারা অপরাধী হয়, এর সীমাহীন অপরাধ আস্পর্ধা, আল্লাহর সাথে সে কথা কাটাকাটি করছে। আল্লাহ বলে দূর হও, এত বড় বেয়াদব, বেঈমান, বেওফা। সে দাঁড়ায় বলছে যে আমি বেওফা? এই আদম সন্তানের কারণে আমাকে বের করে দিলেন। আল্লাহর সাথে জিদ করে তো আল্লাহ চুলেরও বাঁকে হিংসা শুরুছে। হিংসা তারাই করে যারা বোকা হয়। জ্ঞানী মানুষ কোনোদিন হিংসা করতে পারে না। অযোগ্য হলে হিংসা আসে। যার মধ্যে হিংসা উপলব্ধ হয়, বুঝতে হবে সে অযোগ্য। যে যোগ্য হয় সে কোনোদিন হিংসা করে। একজন কোটি টাকার মালিক, আর এই কোটি টাকার মালিক কেউ না, তার সাথে হিংসা করবে। আমি গুলশানের জুমা পড়াই, বড় মসজিদ। আমি কোন মসজিদের হিংসা করি? যে বড় বড় পদগুলি আমার আছে, কের লাগে আমি হিংসা করি? আমি মুসল্লিদের ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে। আপনি এটা হিংসা কি আছে? যে অযোগ্য আছে হিংসা করে, এই পজিশন পায় না, হিংসা করে। ভাইয়েরা আমার, আল্লাহ পাক আমাদের হিংসা মুক্ত করবে। এক হাদিসে বলছে আমার বড় সুন্নত হলো হিংসা ত্যাগ করা। যে হিংসা করবে ওকে জীবনেও আমি শাফাত করব না, এবং সে কোনোদিন জান্নাতে যাবে না। শয়তানের হিংসা অহংকারে জইলে গেছে, বলে লাউ যাল্লিনাহুম, আল্লাহ তুমি জান্নাতে দিবা হেদায়েতে। আমার সব চেষ্টা অধ্যম থাকবে, সমস্ত যারা তোমাকে মানবে এদের আমি গুমরা করে ছেড়ে দেব। যত গুমরার রাস্তা আছে সেটি প্রশস্ত করে আকর্ষণীয় করে দেব। তোমার কোনো বান্ধাই তোমার পক্ষে থাকবে না, শিরিক করবে, মনের গোলামি করবে। আমি তাদেরকে বিভিন্ন জিনিসের লোভ দেখাবো, 2, এবং আমি নির্দেশ দিব এগুলো মাইনে তারা চলবে, ইসলামকে প্রত্যাখ্যান করবে। শিরকের বিভিন্ন তরিকা আছে আমাদের দেশেও, এখনো এই রসম দেখা যায়। গরু ছেড়ে হিসাবের নামে সারে না, এরকম আছে না?
কি বলে ধর্মের সার। ওরা এই কানের মধ্যে ছিদ্রি করে ছেড়ে দিত যে আল্লাহর সার। এই শিরকের অন্তর্ভুক্ত, এটা আমাদের দেশেও আছে। অনেকে প্রশ্ন করে যে মহিলারা অলংকার করার জন্য কানের মধ্যে ছিদ্রি করে, এইটার কি হুকুম? যায় কাজের জন্য যায়, অন্যের জন্য না। 2 নম্বর, আমি শিরকের মধ্যে এদের মুবতলা করব। আর নিজের শরীর চেহারা তুমি যেরকম বানায় দিছো, এটা আমি বিজ্ঞানীর ব্যবস্থা করব। এদের লেবাস কাফেরদের মতো হবে, এদের চেহারায় দাড়ি থাকবে না, কাফেরদের মতো হবে। এদের কথাবার্তা, লেখাপড়া সব কাফেরদের করবে। এদের দেশের আইন কাফেরদের মতো হবে। ইসলামের কোনো গন্ধও থাকতে দেব না। আর এইগুলো আমি মুসলমানদের দ্বারা করাবো। ফলে অজান্তে জ্ঞাতে অজ্ঞাতে শয়তান তাদের অভিভাবক হবে, দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। এদের জন্য শুধু জাহান্নাম। যদি জান্নাতে যেতে চাও তাহলে আমি সেদিকেও দিক নির্দেশনা করতেছি। ওয়াল্লাযীনা আমানু, দুনিয়া আখিরাতের সফল তারা যারা আমার প্রতি ঈমান আনে, দিলের থেকে বলে, আর দিলের ভাব মুখে জবানের দ্বারা প্রকাশ পায়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাফার মধ্যে উঠে নবী আলাইহিস সালাম বলছিলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাওহীদ মানো, শিরিক করবে না। আমি রসুলকে মানো, আর কাউকে পথের দিশারি মনে করবে না। তুফলিহুন, দুনিয়ার সব কাজের সফলতা আসবে। মৃত্যুর সময় ইমানের মৃত্যু হবে, মৃত্যুর পরে বরজখ, হাসর, পুলসিরাত সব নিরাপদে পার হবে এবং জান্নাতে ঢুকবে। সেখানে আমি আল্লাহর সাথে দেখা হবে, নবীর মজলিসে বসবে। এইটা তোমাদের রাস্তা। এই রাস্তা বর্জন করো, শয়তানে সাবধান হয়ে যাও। নেক আমল করো, নেক আমল করো। সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ঝর্ণা পাবে, জান্নাত পাবে, লেক পাবে, বাতাস পাবে। ফিহা মা তাস্তাহিল আনফুস, যাই চাবে তাই পাবে। শান্তি জীবন হবে। দুনিয়া শান্তি অশান্তি অস্থায়ী। কখনো কোনো মানুষ কাফেরও এইটা যে চিরস্থায়ী বুঝে না, মানে না। স্থায়ী কোথায় হবে এটা তালাশ করো, ওখানে যাতে শান্তি পাও সেই ব্যবস্থা করো। ওয়াদাল্লাহি হাক্কা, নেক আমল যারা করে এরা জান্নাতি। আল্লাহর ওয়াদা, এর মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। মনে মনে অনেক আশা করো, পূরণ হইতে হইলে হালাল হইতে হবে এবং আল্লাহর ইচ্ছা হইতে হবে। অমুকে সাপোর্ট করলেই হয়ে যাবে এইরকম ধারণা করো না। দুনিয়ার জন্য অস্থায়ী অনেক কিছু হইতে পারে, শুধু পুরুষের ব্যাপারে নয়, মহিলাদের। নেক আমলের মধ্যে আবার পার্থক্য আছে। ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে। ফরজকে ফরজ মনে করে করবে, ওয়াজিবকে ওয়াজিব মনে করে পড়বে,
সুন্নতে মুআক্কাদাকে সুন্নতে মুআক্কাদা মনে করে, মুস্তাহাবকে মুস্তাহাবের উপরে উঠায়ও না, মুস্তাহাবকে ওয়াজিব ফরজ এগুলো করো না, উল্টা পাল্টা করো না। অতএব এই কয়েকটা জিনিস তোমাকে জানতে হবে। ফরজ কি কি, ওয়াজিব কি কি, সুন্নতে মুআক্কাদা কি, মুস্তাহাব কি, এটি জানতে হবে। হারাম কি, মাকরুহ কি, মাকরুহ তানজিহি, তাহরিমি, মুবাহ, এগুলো আরবি শব্দ, বিভিন্ন স্তরে বিভক্ত। ফরজ মানে অকাট্য দলিলের দ্বারা এটা পড়তেই হবে, কোনো উজর খাই করে ছাড়া যাবে না। ওয়াজিব তাই, সুন্নতে মুআক্কাদাও কাছাকাছি, মুস্তাহাব হচ্ছে। হারাম, জিনা করা হারাম, এর থেকে দূরে থাকতে হবে। মানুষের সম্পদ হরণ করা হারাম, জুলুম করা হারাম, এদিক থেকে বেঁচে থাকতে। তাইলে এটি জানতে হবে। মাকরুহ তাহরিমি, বেপরদিগি করে তো বা করে না, তার ইমামতি মাকরুহ তাহরিমি। সারা বসে বসে আছে ফেসবুক দেখে, এটা আসল মেয়ে দেখি না, নকল মেয়ে, নকল দেখি। ক্রিয়া কিন্তু একই হয়, আরো বেশি খারাপ হয়, সমাজকে ধ্বংস করে দিচ্ছে। বুঝে না মানুষ, বলকে আমি এটাও বলি না যে তারা বুঝে না, কারণ সবাই বলতেছে যে আমাদের ধ্বংস করে দিচ্ছে। কিন্তু এমন অর্থের লোক যেন যায় না, অন্য সব নেশা দূর হয়ে যায়, কিন্তু এটা দেখার নেশা যায় না। এত কঠিন নেশা এটা। পাবলিক তো পাবলিক, বড় বড় শিক্ষিত ব্যারিস্টার, এরপরে ছাত্র আলেমদের মধ্যে উঠে যায়, মসজিদেও চলে, অনায়াসে, লজ্জাও বোধ করে না। মসজিদ ইবাদতের জায়গা, এখানে শুধু জিকির করা যায়, নামাজ পড়া যায়, আল্লাহ আল্লাহ করা যায়। আগে অনেক মসজিদে লেখা থাকতো দুনিয়াবি কথা কওয়া হারাম, এখন এটি উঠে গেছে। দুনিয়াবি কথা কোনটাকে বলে? যে কথাটা বাহিরে যায় বলা যায়, এটা মসজিদের ভিতরে বলবে, বিশেষ প্রয়োজন হয়, ঠিক আছে। সালাম কত বড় আহাম জিনিস। এই পিলারের এই পাশে দিয়ে সালাম দিলা, ওই পাশে গিয়ে যদি আবার দেখো তো আবার সালাম। কিন্তু মানুষ যখন নামাজ পড়ে এখানে সেখানে ওখানে সেখানে, জোরে সালাম দেওয়া নিষেধ। অনেক মানুষ খুতবার সময় নামাজ পড়তে থাকে। সালাম মুস্তাহাব আমল, সুন্নত আমল। আমি সালাম দিলে অনেকের নামাজ ক্ষতিগ্রস্ত হবে, বুঝে না। অর্ধেক হাদিস বুঝে আর অর্ধেকটা বুঝে না। যদি আবশ্যক হয়ে দাঁড়ায়, কানের কাছে যে আসসালাম আলাইকুম, উস্তাদ বলে দিয়েছে, মুরব্বী বসে রয়েছে, দেশের গণ্যমান্য মানুষ বসে রয়েছে, হঠাৎ দেখা, যদি আমি সালাম না দিই, বেয়াদব রাখবো, অন্যরকম একটা খারাপ ধারণ হতে পারে। একদম কাছে যে আসসালাম, কিন্তু কথাবার্তা এই যে এখন সব বসে রয়েছে আসসালাম আলাইকুম, ঠিক আছে, এখানে নামাজ, ওখানে নামাজ, ওখানে নামাজ, সে তো সুন্নত নামাজ। যে আল্লাহু আকবার বল, নফলটা ওয়াজিব হয়ে যায়, তার ধ্যান লক্ষ্য, এই জন্য সামনে দিয়ে যাওয়া উচিত। পিছনে আওয়াজ করলে, বাহিরে আওয়াজ করলে, টেলিফোন বাজে গেলে তার ধ্যান সন্তুষ্ট হয়।
আমাদেরকে এই খুঁটিনাটি মশাইলগুলো জানার দরকার। বিশেষ করে ফরজ 5 ওয়াক্তের নামাজ, কোনো ওজর নাই যে আপনি এটা পড়বেন। হইতে পারে হয়তো জামাতে আসতে পারেন নাই কোনো কারণে জীবনে, কিন্তু আপনার জায়গায় ফরজ 4 রাকাত পড়তে কয় মিনিট লাগে? কেন পড়ি না আমরা? এটা দৈনন্দিনের আমল, আর বাকি তো দৈনন্দিনের আমল। রোজা রাখা বৎসরে একবার, এটাও ফরজ। যাকাত বৎসরে একবার, এর লাভের ব্যাপার তো আছেই। হজ বৎসরে, জীবনে একবার। অনেক মানুষ বারবার হজে যায়। একদল দাঁড়াইছে, এরা এই হজে না যায় এই পয়সাটি গরিবরা দিয়ে দাও। তুমি কয় পয়সা দেবো? সাহাবারা একাধিক হজ কেন বললেন? আয়েশা সিদ্দিকা একাধিক হজ কেন বললেন? হযরত হাসান হোসেন 55টা হজ করছেন, ইমাম আবু হানিফা 55টা হজ করছেন। যারা হজ করে তারা গরিবরা, যারা বখিলি করে গরিবরাও দেয় না, হজে করো। আমি যা ইবাদত করি উদ্দেশ্য আমার জান্নাত, 50-60টা ইবাদত করে তুই কোনটা কাজে লাগে কে জানে? তাই এটার উপরে আপত্তি করা ছিল না। হ্যাঁ, বিশেষ বিশেষ সময় আসে তখন যিনি হজ করে তিনি দামও বেশি করে, আর যদি মনে চায় হজ না করবেন ভালো। কিন্তু কোন নফল কাজ করলে যে বেদাত বলা, সঠিক না বলা, এই আস্পর্ধা দেখানো উচিত না। ইসলামের বুনিয়াদ তাওহীদ, শিরক করা যাবে না, নামাজ বর্জন করা যাবে না, রমজান শরীফে রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, হজ করতে হবে, এটি ফরজ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এটি হলো প্রথম নম্বরের নেক আমল। নেক আমল কারে কয়? নামাজ পড়লাম নেক আমল হয়ে গেল এটা নয়, এটা ইখলাসের সাথে হতে হবে, সুন্নাত মোতাবেক হইতে হবে। ভালো মাটি হইলে ইট হয় না, ফরমার মধ্যে দিতে হয়। আমার নেক আমলটা ফরমার মধ্যে দিতে হবে, এই ফরমার নাম সুন্নাত। ইখলাস হলো আত্মা আর সুন্নাত হলো শরীর, এই দুইটা একসাথে হলে জান্নাত হয়। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান করুন। অনেক মানুষ হজে গেছে, তাদের হজ কবুল করুন, আপনাদেরও তৌফিক দান করুন। হিম্মত হওয়া চাই। আমিও হয়তো আগামী জুমায় আপনাদের সাথে আসতে পারব, একটু যাওয়ার ইচ্ছা করছে। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, 40-50 বছর আপনাদের সাথে আছি, যখন যাই তো ফিরে আসার আশা রাখি। এই যদি আমার ত্রুটি বিচ্ছিন্ন হয়ে যেটা আমার ক্ষমা করবে। আমি যদি আল্লাহ কবুল করার আলহামদুলিল্লাহ 80 টাকা চেষ্টা করতে পারবো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Allahu Akbar, Allahu Akbar.